গৃহবধূ বুলেট গাড়ি না আনায় শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ 6 জনের বিরুদ্ধে। সবাই পলাতক। অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বসিরহাট। একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগরের ঘটনা। গত 8 মাস আগে হাসনাবাদ থানার বরুণহাটের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর 24 তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় স্বরূপনগরের বছর 27 সাব্বির আহমেদ মণ্ডলের। তারপর থেকে বিভিন্ন সময়ে পণের দাবিতে কখনো মোটা অর্থ, আবার কখনো আসবাবপত্র চাহিদা বাড়তে শুরু করে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ লোকজনের পরিবারের বিরুদ্ধে। চলতি মাসের রবিবার সকালবেলায় পারভিনের কাছে একটি বুলেট গাড়ি দাবি করলে স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে, কিন্তু প্রতিবাদ জানায় দুস্থ পরিবার। বাবা গৃহ শিক্ষক, পাশাপাশি চাষবাস করে দিন গুজরান করেন। বিয়ের সময় সাধ্যমতো সোনা গয়না, টাকা পয়সা, জিনিসপত্র দিয়েছিলেন। মেয়ের কাছে বারবার বুলেট গাড়ি দাবি করলে দিতে না পারায় তাকে গত 48 ঘন্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার দুপুরবেলায় ওই এলাকার অন্য একজন বধূর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রয়েছে। স্বামী এই খবর দেন তুহিনার বাপের বাড়ির লোকজনকে। মৃত গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দান্নকুড়িয়া হাসপাতালে গেলে দেখে তার মেয়ের গলায়, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন মৃত বধূর বাবা খলিলুর রহমান গাজী। মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। সেখানে লেখা রয়েছে, আমার মেয়েকে কাছে একটা বুলেট গাড়ি চেয়েছিল, ফোন করে আমাকে জানিয়েছিল, দিতে না পারায় তার জন্য তারা মেরে ঝুলিয়ে দিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষা করার পরে জানা যাবে এটা আত্মহত্যা না খুন। আমি খুব গরিব পরিবারে মানুষ করেছি, মেয়েরা খুব দুঃখ কষ্টে বিয়ে দিয়েছিলাম। একটা উকিল ছেলে, তার বাবা উকিল ছেলে, পাশাপাশি কাজ করে। সেই ভালো মতন সম্বন্ধ পেয়ে দিয়েছিলাম। এত টাকা পয়সা, সোনা দানা, খাট বিছানা সবই দিয়েছিলাম। আর বাড়ি দেওয়ার পরে গাড়ি 3 লাখ টাকা দাবি করেছে আমার কাছে, আমি দিতে পারিনি। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।